স্কুলের থ্রুতে করছো? এখন তেমনি তো ওপেনই ইয়ে করা যায় যে 7 থেকে 14 বছরের এদের জন্য ইয়ে করে দিচ্ছে, সুরক্ষা অ্যাপ একদম ওপেন করে দিচ্ছে। তো 7 থেকে 14 বছরের ভিতরে করতে পারে। আচ্ছা 7 থেকে 14 না, 18 পর্যন্ত, সরি 18 থেকে তো 18-র উপর থেকে তো আগেই ছিল। আচ্ছা আমার কিছুদিন পর 18 হবে, আমার এখন করা ঠিক হবে নাকি পরে করা ঠিক হবে? এখনই। লাবিবাজকে অনলাইনে করতেছো, তোমার জন্য তো কপি ছিল, তো আসলে তুমি আসবা। এই যে আজকে অ্যাসাইনমেন্ট করতে করতে আমি ভুলে গেছি যে কিভাবে আসতে হবে। ঘুমা আজকে না সারাদিন ঘুমানোর কথা। পারলাম না তো, অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছি ফিজিক্সে। আচ্ছা ঠিক কালকে আছে, এসে নিয়ে যাবো না। ওকে। কালকে তো কেমিস্ট্রি ক্লাস আছে না তোমার? জামিকে দিয়ে রাখবো, নি ওর কাছ থেকে নিয়ে নিবো। ওকে, সো আজকে আমাদের থার্মোডাইনামিক্স এর লাস্ট লেকচার করব। একটা প্রুফ দেখবো ফার্স্ট অফ অল, এন্ড এটার পরে এক্সাম প্র্যাকটিস এন্ড ওইসবের হোমওয়ার্ক গুলো থাকবে, ওগুলো বলে দিতে হবে। লেকচার কপি গুলো বের করে ফেলো, লিখতে লেকচার কপি বের করে ফেলো। আজকে দিয়ে সবাই অনলাইন, কি অবস্থা? আজকে নিশাদারা অনলাইনে। কক্সবাজার থেকে কি কি ভাইরাস নিয়ে আসছে মেয়েটা? ওকে, সো আমরা লাস্ট ক্লাসে দুইটা ফর্মুলার অ্যাকচুয়ালি ডেরিভেশন দেখছিলাম। ডেরিভেশন না, বেসিক্যালি আমাদের যে গ্যাস ল গুলো ছিল, কি কি ল? এসএস, বয়েলস ল, চার্লস ল আর প্রেসার ল, ঠিক আছে? তো এই ল গুলির কম্বিনেশন আমরা কি করছিলাম? এই যে প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়াল টু এনআরটি। এই ফর্মুলা তোমরা কেমিস্ট্রিতে দেখছো না, পিভি ইকুয়াল টু এনআরটি। সো তাহলে এই ফর্মুলাটা এন্ড এইটার থেকে আমাদের নিচের আরেকটা ফর্মুলা, এই যে পিভি ইকুয়াল টু এনকেটি। এখানে এনটা হলো কি নাম্বার অফ মলিকিউলস, আর কেটা কি? কে হলো তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট। এন্ড এই কনস্ট্যান্টের ভ্যালু মনে রাখার দরকার নাই, ডেটা বুকলেটে আছে, ঠিক আছে? এসএস। তো এখন আর টি দিয়ে হলো টেম্পারেচার। টেম্পারেচারটা কোন স্কেলে? কেলভিন স্কেলে নাকি ডিগ্রি সেলসিয়াসে? কেলভিন স্কেলে, বিকজ এটা হলো আমাদের এসআই ইউনিট এন্ড এটার সাথে আমাদের এই রিলেশনটা এমন। এখন এই যে এই জিনিসটাই আমাদের জাস্ট বাকি আছে, এটা তারে স্পেসিফিক্যালি বলে দিছে যে ডেরাইভ এন্ড ইউজ দিস ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমাদের ডেরাইভেশন করতে পারতে হবে, অলরাইট? সো তাহলে এই ইকুয়েশনটা আমরা কিভাবে করে ডেরাইভ করব, ওই জিনিসটা আজকে আমরা পড়ব। তো দেখি কিভাবে কি হয়। তো ফার্স্ট অফ অল, এভারেজ মলিকিউলার কাইনেটিক এনার্জি, এখানে আমাদের কাজটা কি? প্রথমে হলো আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি? পিভি ইকুয়াল টু এনকেটি, অলরাইট? এন্ড আরেকটা ওয়েতে লেখা যায়, কিভাবে লেখা যায়? there is an alternative equation from kinetic theory of gases, যেটা কি তোমার PV is equal to nmc squared। এইভাবে করে সি লেখাটা এটা কি ছিল মনে আছে? এসএস রুট মিন স্কয়ার, ঠিক আছে? এইভাবে লেখাটা, এটার নামটা হলো তোমার আরএমএস।
এটাকে বলা হয় রুট মিন স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা দেখবা, আগে পড়ানো হয়ে গেছে। তো এখন এটা কি কাইনেটিক থিওরি দিয়ে আরেকটা এরকম ইকুয়েশন আছে। তো এখন এই দুইটা ইকুয়েশন আমরা কি করব, ইকুয়েট করব, ঠিক আছে? পিভি ইকুয়াল টু এনকেটি ও হয়, আবার পিভি ইজ ইকুয়াল টু 1/3 nmc স্কয়ার ও হয়। তো তার মানে কি 1/3 nmc স্কয়ার আসছে। ওরে বাবা, থ্যাংক ইউ। আর এনকেটি এটা কি ব্রেসলেট থেকে খুলে নিয়ে আসছে? আচ্ছা, তো এখন এখানে আমাদের কাজটাকে খেয়াল করো, এন এন কি হয়ে যাবে, এসা কাটাকাটি হয়ে যাবে। তো এখন এখানে কি থাকে, 1/3 mc স্কয়ার ইজ ইকুয়াল টু কেটি, তাই না? এখন আমাদের লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনে কি করতে হবে, কাইনেটিক এনার্জি বানাইতে হবে, রাইট? কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি, হাফ mv স্কয়ার, তাই না? তো এখন তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের হাফ mv স্কয়ার বানানো লাগবে। তো প্রথমে এই যে এই পাশে যে 1/3 টা আসে, এটাকে ইকুয়েশনে কোন সাইডে পাঠাইতে হবে, রাইট হ্যান্ড সাইডে। তো এখানে 3 টা কি ফর্মে আছে, ডিভিশন ফর্মে। তো ওই সাইডে গেলে এটা কি হবে, মাল্টিপ্লাই। খুবই কঠিন একটা ম্যাথ নাকি, এসা ক্যালকুলেটর লাগবে। তো এখন mc স্কয়ার্ড ইজ ইকুয়াল টু 3kt, এখানে k টা হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এখন এটা কি কাইনেটিক এনার্জি হইছে এখনো, ঋত্বিক? mc স্কয়ার আছে বা mv স্কয়ার আছে, তো এটাকে কাইনেটিক এনার্জি বানানোর জন্য কি করতে হবে, হাফ মাল্টিপ্লাই করতে হবে। তো তাহলে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কি করব, হাফ মাল্টিপ্লাই করব। তো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে হাফ মাল্টিপ্লাই করলে কি আসে, হাফ mc স্কয়ার, আর এখানে হাফ চলে আসলে হাফ 3kt, মানে কি 3/2 kt। আজান দেয়? আচ্ছা, তাহলে 3/2 kt। তো এইটা হলো আমাদের ফর্মুলার ডেরিভেশন। এখন তোমাদের ডেরিভেশনটা আসলে অনেক সোজা করে ফেলছে। আগে এত মজা একটা ওয়েতে করা যাইতো, ওই জিনিসটা আমরা দেখবো একটু পরে। আজকে আমাদের পড়া এর থেকে বেশি নাই, বুঝছো? তো এখন এখানে আমাদের ফার্স্টের কাজটাকে আমি এটা নোটপ্যাডে আরেকবার তোমাদেরকে লিখে দেই, ঠিক আছে? নোটপ্যাডে এটা লিখি, দেন আমরা ডিসকাস করব অল্টারনেটিভ ওয়ে অফ ডেরিভেশন, অর অ্যাকচুয়ালি দ্য ফান ওয়ে অফ ডেরিভেশন। ওকে, তো লাস্ট দিন আমরা এই জায়গাটার মধ্যে থামছিলাম যে PV ইজ ইকুয়াল টু NKT, আর আরেকটা কি আছে, another form of this equation by kinetic theory এটা কি, PV is equal to 1/3 n, আর কি ছিল এখানে, ওয়ান বাই থ্রি nmc স্কয়ার। এইটা যে এই ইকুয়েশনটা লিখলাম না এসা, এটা আমরা জাস্টিফাই করে দেখাবো। ফার্স্টে প্রুফটা শেষ করি, প্রুফের জন্য তোমাদের একটু কাজে করতে হবে। তো প্রথমে ইজি ব্যাপারটা যে যা অ্যাকচুয়ালি লাগবে ওটা প্রথমে দেখাইতেছে, এরপরে মজা করতে এই জিনিসটা ডেরাইভ করে দেখাবো কেমনে আসছে আসলে, ঠিক আছে? ওকে, সো এখন PV ইজ ইকুয়াল টু এইটা, আবার PV ইজ ইকুয়াল টু এইটা। তো এই দুইটাকে কি করব, লামিয়া ইকুয়েট করব নাকি? তো তাহলে NKT ইজ ইকুয়াল টু 1/3 nmc স্কয়ার। তো এখন n n কাটাকাটি চলে গেল। তো এখন 3 টাকে যদি ইকুয়েশনের ওই পাশে পাঠাই দেই, 3kt ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এখন এটাকে কাইনেটিক এনার্জি বানাইতে হলে কি করা লাগবে, এসাস হাফ আনতে হবে। তো তাহলে এই হাফটা লিখে ফেলি, ইকুয়েশনের দুই পাশে হাফ মাল্টিপ্লাই করব, সরি, half into 3kt is equal to half into mc squared। এখান থেকে কি চলে আসলো, half mc squared is equal to 3/2 kt। এই ডেরিভেশনটা আমাদের আসবে, বা
তারা যেহেতু শিখতে বলছে তো তার মানে এক্সামের সময় দিতে পারে। অলরাইট, তো ফার্স্টে এই ডেরিভেশনটা সবাই কপি করে ফেলো। এটার মধ্যে থার্মোডাইনামিক্স আর আজকে কি তোমার জন্য স্পেশালি সাপোর্টটা দুইটা আমি আনছি। ওটার দাম হচ্ছে 1000 টাকা। আমাদের বুকমার্ক গুলি ইহাবে যত বলেছে তাগুলি শেষ হয়ে গেছে, ফ্রেন্ড এসে দিয়ে যাবে, ঠিক আছে? ওরে এই হলো না। এই হলো না। এমনি ওই তো এনভেলপ তারা নষ্ট হয়ে যাবে ভিতরে দিলে, তার জন্য তোমাকে আরো ইউজ করতে দিবে। কি মানে রিভিউ দেবো আপনাকে ব্যাকে দিয়ে দেবেন। আজকে ট্রিট দিও, কি আজকে ট্রিট দিও। আমি মিরাজ স্যার। এখন তো ও আচ্ছা আই হ্যাঁ এখন তো কম্পিটিটরও নাই, এখন আমার দাও এলাকা থেকে সব দাদে মনোপলি এখন। আচ্ছা, সবার কপি করা হয়েছে? ইফাজ, নাবিল, নাবিল কি আগের যে প্লেলিস্ট দিছিলাম ওই প্লেলিস্ট থেকে কোনো ভিডিও দেখছো এখনো? না ভাইয়া দেখি নাই। আচ্ছা, আস্তে আস্তে শুরু করতে হবে কিন্তু। আর তোমরা এই মান্থগুলো, এই নভেম্বর মান্থটাতে যারা নাকি অক্টোবরে এক্সাম দিছো আর কি, তোমরা এই নভেম্বর মান্থটাতে নিজেরা ভিডিও গুলি দেখে প্রবলেম গুলি লিস্ট করে রাখবা। ডিসেম্বরে আমি তোমাদের জন্য আলাদা টাইম দিব, ঠিক আছে? ইফাজ, নাবিল, সাইমা, লামিয়া, রিক্তি, ঠিক আছে? যারা যারা পরীক্ষা দিছো, দেন জেরিনাও আছে। এটা কি ইউনিট 4 এর প্রবলেম সলভিং হবে? না, ইউনিট 5 যে ওরা তো শুরু থেকে পাচ্ছে না, ইউনিট 5 এর নিউক্লিয়ার টিকেটা করবে, থার্মোডাইনামিক্স এর প্রথম থেকে করবে আর কি। তো ডিসেম্বরে এটা শেষ করলো, জানুয়ারিতে তো আনিসারা এস দিবে, জেন ক্যান্ডিডেটদের সাথে ইউনিট 4 ওইটাই ফেব্রুয়ারিতে আশা করি ইউনিট। সবার কপি করা শেষ হইলে বইলো, এন্ড কারো যদি ডেরিভেশন কি বিদ্যালয়ের ভিতরে কি দরজা দেখায় দিব কোন দিক থেকে ইমার্জেন্সি এক্সিট, বুঝছেন? এই সাপোর্ট তোমার হ্যাঁ সাইমাতে অ্যাকাউন্টিং রিপিট দিবি না? আমার ছোট দিতে হবে কি যে দেয়ার সিইসি আসলে মানে চাপা মাথা খুশি দেওয়া আসলে চাপা মাথা না যেগুলা বলছে কটুককি ভাই রেকর্ডেড ক্লাসে দেখি নিব, দেখছো আর মাথায় ঢুকে ও আবার দেখবে রেকর্ডিং, ও এটাতে মনে করো যে কোন মতো কষ্ট করে আসছে, এসএস টা এখন ক্লাস করে, ক্লাসে জাস্ট বুঝে রেকর্ডিং দেখে লেকচার দিবে, বুঝছো? কি ভালো একটা ছেলে। তুমি কি করো এই টাইমটা দিয়া? আমার কাজ অনেক আমার সাজিদও টাইম পায় না সাইমা। কেউ পোস্ট দিলে একদম সাথে সাথে কমেন্ট করতে হবে, অনেকগুলো কাজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এখন এখানের মধ্যে আমরা মেইন যে ব্যাপারটা দেখবো, তারা যেটা বলতেছে যে এটা তো আকাশ থেকে পড়লো না, আমরা তো পিভি ইকুয়াল টু এনকেটি টা লজিক্যালি বের করে আনছি না, যে লাস্ট ক্লাসে আমরা এই প্রেসার ল, বয়েলস ল, চার্লস ল এইসবগুলো ইউজ করে কি করছি, লজিক্যালি বের করে নিয়ে আসছি যে পিভি ইকুয়াল টু এনকেটি এক্সপ্রেশনটা কিভাবে আসছে। কিন্তু তারা এটা কি হয়েছে হঠাৎ করে বলে দিল যে কাইনেটিক থিওরি দিয়ে আরেকটা ফর্ম অফ পিভি এর ফর্মুলা আছে, কি জিনিস, পিভি ইকুয়াল টু 1/3 nm c²। এখন এই জিনিসটা আসলো কিভাবে, অর এই জিনিসটা আমরা এমন এমন ভাবে বলতে পারি, কি বলতে পারি খেয়াল করো, ইদার তুমি এটা যদি লজিক্যালি চিন্তা করো তাহলেও সেন্স মেক করে, আর ম্যাথমেটিক্যালি তো আমি দেখাবোই, ঠিক আছে? তো এখন এখানে আমাদের দেখো, সব করো না শুনো, তো এখন এখানে আমাদের কাজটা কি, ফার্স্ট অফ অল প্রেসার কিসের কিসের উপর ডিপেন্ড করবে, নাম্বার অফ মলিকিউলস এর উপরে ডিপেন্ড করবে না,
যে নাম্বার অফ মলিকিউলস যত বেশি তো তার মানে কি দে উইল কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়াল। পাঁচটা পার্টিকেল আছে কন্টেইনারের ভিতরে, তো তখন কি তারা যত না ওয়ালের সাথে কোলাইড করবে, 20টা পার্টিকেল থাকলে নাম্বার অফ কলিশন কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো তার মানে নাম্বার অফ পার্টিকেল যত বাড়ে প্রেসার তত বাড়ে, রাইট? দেন তোমার ম্যাস অফ দ্য পার্টিকেল গুলি তো যে কোলাইড করলো, এখন মোটা গ্যাস মলিকিউল যে যদি কোলাইড করে সে যতটুকু না প্রেসার এক্সার্ট করবে, একটা ছোট গ্যাস মলিকিউল যে ফোর্স এক্সার্ট করলে কি হবে, কম প্রেসার হবে। তো তার মানে কি প্রেসারের ম্যাসের সাথে একটা ডিপেন্ডেন্সি আছে, যে ম্যাস যত বেশি তত কি হবে, প্রেসার বেশি হবে, রাইট? তো তাহলে প্রেসারের সাথে ম্যাসেরও কি আছে, এরকম ডাইরেক্ট একটা রিলেশনশিপ আছে। এন্ড হোয়াট এভার দি সি স্কোয়ার্ড বা ভেলোসিটি স্কোয়ার্ড, যে এটা তো শুধু ভেলোসিটি না, ভেলোসিটির সাথে কি দিছে, সে স্কোয়ার দিছে। এই জিনিসটা কেন, এখানের মধ্যে মেইন রিজনটা হলো তোমার দুইটা ব্যাপার বলা যায়। কি বলা যায়, ফার্স্ট অফ অল খেয়াল করো, দেখো লামিয়া এমন ভাবে চিন্তা করে দেখো যে তুমি কি করলা, ভেলোসিটি অফ দ্য মলিকিউল বাড়াই দিলা, তো কি করবে তারা প্রতিবার যখন একে ওয়ালের সাথে কোলাইড করবে, আগে যত সময় নিত, আগে আস্তে আস্তে মুভ করতো, তো তার মানে পার কলিশনে সময় লাগতো কি বেশি। তো এখন যদি তারা তাড়াতাড়ি মুভ করে, একটা এন্ড থেকে আরেকটা এন্ডে তারা কি করতে পারবে, ফাস্টার মুভ করবে। তো তার মানে নাম্বার অফ কলিশনস বাড়তেছে, যে ভেলোসিটি বাড়া মানে কি পার সেকেন্ডে নাম্বার অফ কলিশন বাড়তেছে, এটা তো একটা জিনিস। কিন্তু এটা হলে তো জাস্ট ভেলোসিটি থাকতো, যে প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, যে ভেলোসিটি বাড়লে প্রেসার বাড়বে, যে ভেলোসিটি ডাবল হলে প্রেসার কি হবে, ডাবল হবে। কিন্তু এখানে তো শুধু ভেলোসিটি না, ভেলোসিটি কি দেওয়া, স্কোয়ার দেওয়া। তো তার মানে কি ভেলোসিটি এফেক্টস দ্য প্রেসার ইন টু ওয়েজ। একটা তো হলো ভেলোসিটি বাড়লে নাম্বার অফ কলিশন বাড়তেছে, আরেকটা জিনিস কি কেউ বলতে পারবা রিজন যে কেন ভেলোসিটি বাড়লে প্রেসার বাড়ে? একটা তো হলো ভেলোসিটি বাড়লে কলিশন নাম্বার বেড়ে গেল, আরেকটা জিনিস কি হয়, ভেলোসিটি যদি বাড়ে প্রেসার কেন বাড়বে? লাবিবা ভাবতেছি। ওকে ভাবো। একটা হলো the greater the velocity, the more is the number of collisions. আচ্ছা, এটা এমন বলা যায় যে ভেলোসিটি বাড়তে বাড়তে মনে করো পার্টিকেলের ম্যাস বাড়ানো শুরু করে দেয়? না না, ম্যাস বাড়াটা নিয়ে না, ম্যাসের জন্য তো আলাদা একটা জিনিস দিছি, যে ম্যাস বেশি মানে প্রেসার বেশি। আরেকটা কি রিজন তো হতে পারে, এখানে দুইটা ফ্যাক্টর দেখে স্কয়ার হয়। এক্স্যাক্টলি, যে তোমরা ওই SN1 SN2 এসব করছো না, তো ওখানে মতো আর কি। ঋত্বিক কোন আইডিয়া আছে যে কেন হইতে পারে এটা? বেশি ফোর্সের সাথে কোলাইড করে। এক্স্যাক্টলি, এখানের মধ্যে তোমার ভেলোসিটি যদি বেশি হয়, পার কলিশন যে ফোর্সটা এক্সার্ট করবে এটা বেশি হবে না? আগে আস্তে আস্তে মুভ করে যায়, ধাক্কা খাইতো, এখন পার কলিশন ধাক্কা খাবে বেশি নাম্বারে, আর পার কলিশন ফোর্সটাও কি করবে, বেশি এক্সার্ট করবে না? আমি মনে করছি এটা ফার্স্ট পয়েন্টে কভার করছে। না, ওইটা তো নাম্বার অফ পার্টিকেলস, ও ঠিক আছে। আর এখানের মধ্যে কি ভেলোসিটি যদি বাড়ে কি হচ্ছে, তোমার কলিশন নাম্বার বাড়তেছে, এন্ড পার কলিশন কি হইতেছে, ফোর্সও বাড়তেছে, বুঝা গেছে? তো তার মানে এর জন্য কি হবে, the velocity affects the pressure in two ways, তো এর জন্য v স্কয়ার এর সাথে তার রিলেশন, বুঝা গেছে? তোমরা বুঝতে পারছো লজিকটা? তো তাহলে সরি, the greater the velocity, the greater is the force per collision. ওকে, সো এইটা থেকে তারা কি করছে, এরকম যে তোমার প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পার্টিকেলস, pressure directly proportional to the mass of the molecules, and pressure directly proportional to the velocity squared, যে velocity is affecting the pressure in two ways.
তো এখন প্রপোর্শনালিটি সাইন সরাইলে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট আসে, ওই আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হলো কত, 1/3। এইভাবে করে এই ইকুয়েশনটা আসছে, বুঝতে পারছো? এন্ড এই ইকুয়েশনটা এটা কি করছি, ইনটুইটিভলি দেখাইছি, যে লজিক দিয়ে দিয়ে বলছি যে নাম্বার অফ পার্টিকেল বাড়লে পরে কেন প্রেসার বেশি, ম্যাস বাড়লে পরে কেন প্রেসার বেশি, ভেলোসিটি বাড়লে দুইটা রিজনে কেন প্রেসার বেশি হইতে পারে। এটার খুবই মজার একটা ডেরিভেশন আছে মোমেন্টাম রিলেটেড, ওই জিনিসটা আমরা এখন করব। এটা তোমাদের সিলেবাসে নাই, আগে থেকে বলে রাখছি, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু এই প্রুফটা খুবই মজার। এটা যখন নাকি ক্লাসে পাঠছিলাম, কবির স্যার অনেক প্রশংসা করছিল, অনেক ওই দিন অনেক মনে আছে আর কি, ডিফারেন্ট একটা ডে, ভয়ঙ্কর মজা। এটা শো দেখলে মাথা মাথা ক্যাচ হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা এই জিনিসটা দেখি। সবারকে এতটুকু লেখা হয়েছে, যা যা জিনিস এখন পর্যন্ত লিখছি আমরা, যে তারা যে কাইনেটিক থিওরি দিয়ে কিভাবে করে ফর্মুলাটা পাইছে, এই জিনিসটা লিখে রাখো, যে লাইক আমাদের লজিক গুলো অ্যাপ্লাই করছে এই জায়গায়, ঠিক আছে? দাঁড়াও একটা 1 মিনিট, আমি খাতাটা নিয়ে আসি, যে খাতার মধ্যে প্রুফটা আছে। সবাইকে এই জিনিসগুলো কপি করা শেষ করে ফেলো, 1 মিনিট আসতেছে। ওকে, তো এখন আমরা ওই প্রুফটা শুরু করি। বেসিক্যালি আমাদের থার্মোডাইনামিক্স এর পড়া শেষ, জাস্ট আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসের ওই প্রেসারের ফর্মুলাটা কিভাবে আসছে, এই ফর্মুলাটা ডিরাইভ করে দেখাবো। কই গেল?
ম্যাথটা কই যাবে, একটা খাতাও নাই। কি করছে ক্লাস? না না আমি তো ভাই সব করি না, এত খারাপ কি করছে। ম্যাথ গেল তো। তুমি কি বোর্ডে করাই দিছিলে? ওই তো বোর্ডে করাইছি, প্লাস ওদের তো এখানে ওদের কোশ্চেনটা লেখা। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কোশ্চেনটা লিখে রাখি। এখানে মধ্যে দেখো, এইখান থেকেই উই ক্যান ডেরাইভ যে প্রেসারটা ভেলোসিটির সাথে এমন ভাবে রিলেটেড কেন। তো এখানের মধ্যে দেখো, সাপোজ সামনে তাকাও সাইমা, তোমরা দেখি ক্লাসে অনেক কথা। কতদিন পর দেখছি ওই জন্য এটা অনেকগুলো পেজ ধরে করাই নাই, সিলেবাসে নাই দেখবে। মজা করছিল হ্যাঁ, এমনি মজা দেওয়ার জন্য। আর খানা খেয়ে একটা পেট ওয়েস্ট হলো। পেজ নষ্ট, কলমের কালি নষ্ট, টাইম নষ্ট। আমি এটাই নষ্ট। এসএস লাস্টে ওই জিনিসটা কপি করছিল কালকে ক্লাসে, যে ইলাস্টিক কলিশনের ওই প্রুফটা যে দেখাইছিলাম ট্রায়াঙ্গেলের। তো একেবারে নষ্ট। ভেরি গুড। पेंसिल के चार्ज में ओके। এখানে মতে এগুলি প্রুফ কেন করাচ্ছে, এগুলো তোমাদের ইউনিভার্সিটির জন্য আস্তে আস্তে প্রিপেয়ার করতেছে আর কি, বুঝছো? যে ইউনিভার্সিটিতে যেমন টাইপের প্রুফ গুলাই দেখবা, অলওয়েজ দেখবে এরকম জেনারেল একটা ওয়েতে তারা যে প্রুফটা করবে। তো তারা এখানের মধ্যে কেমন কেমন টাইপের অ্যাসাম্পশন করে, প্রুফের মেইন আমাদের প্রসেসটা এখান থেকে বোঝা যাবে। ইলেকট্রিসিটির আমরা যত সব ফর্মুলা শিখি না, এসএস ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ফোর্স টর্স, এগুলো সবই আমাদের একটা ফিল্ড আছে, গস ফিল্ড বা গস মেথড। এই মেথড দিয়ে সব রকমের ইকুয়েশন সলভ করা যায়। ম্যাগনেটিক ফিল্ড বলো, ইলেকট্রিক ফিল্ড বলো, গ্র্যাভিটেশনাল ফিল্ড বলো, অনেক মজার মজার কয়েকটা ম্যাথ আছে, ইউনিভার্সিটিতে উঠলে শিখবা। তুমি তো যেগুলো মজা বলো, আর এগুলো আসলেই মজা। হ্যাঁ বুঝছি, তোর মাথায় একটা বুদ্ধি আছে, ট্যালেন্টেড মানুষ। হুম হুম। কোশ্চেনটা তো বড়। তো বুঝো অ্যান্সারটা কত বড় হবে।
ছিল তোমরা দুজন কি দেখে দেখে হাসতেছো? তোমার মুখ থেকে হাস্যকর হবে, ওটাই। আমার মুখ তো দেখা যায় না। তাহলে বুঝলো উপরে বুঝতেছি কি করতে আয় আল্লাহ, ভাই তুমি অফলাইনে নাই আসো। না ভাই, আমাদের ভালো ব্যাচটা খারাপ ব্যাংক করে ইংলিশ আর টিচার মনে আগে খবর পাইছিল আজকে আসবে, এটা কি এর জন্য আসো নাই। কি তুমি তো ফুটবল ফিল লাগতেছো নাকি? না না, ওই যে সাইড ফার্স্ট অফ অল ওই ইয়েটা দেখাইতেছে, বিম অফ পার্টিকেলস গুলি এসে ওয়ালের সাথে যে কোলাইড করে। হ্যাঁ, ও আচ্ছা। আরে দেখ বাদ দে দাও, আসি কেন? তুমি আসতেছো দেখো। আমি এক্সপ্রেস দিতে বলবো। তোমাদের এই মান্থে টিউসডে ক্লাসগুলো একটু এসে করা লাগবে, যে টিউসডেতে একটু বুকলেট সলভিং হবে, বুঝছো? মানডেতে না? টিউসডেতে এটা শিফট করব বিকজ আমার এই উইকের প্রতিটা ওয়েডনেসডেতে পরীক্ষা আছে। কিছু করছো? হ্যাঁ, করছো কিছু? পড়তেছিলাম। এই হলো তোমার সাইড ভিউ। এই ক্রস সেকশনাল এরিয়া এ জুড়ে কি করতেছে, বিম গুলি এসে হিট করতেছে, ঠিক আছে? তুমি কোনো রিপিটেড চিন্তা করো, এটা আমার দেখতে হবে। কিসের চিন্তা? রিপিট। ও আচ্ছা, রিপিটটা যায় না। চলো কপিটা নিয়ে আসি। সবাই একটু কোশ্চেনটা লিখে ফেলো। কেমিস্ট্রি নিয়ে বলবো, এটা আমার বোঝার যাতে পড়াশোনা করতে আচ্ছা আসলে জন্য শেষ হয়ে গেল।
ওকে, সবার কোশ্চেন কপি করা শেষ? অনলাইনে যারা আছে কারো বাকি আছে কোশ্চেন কপি করা? ইফাজ, সাকিব? না ভাই। ওকে, সো এখন তাহলে আমরা সলিউশনটা শুরু করে দেই। তো এখন এখানের মধ্যে দেখো, প্রথমেই আমাদের যে কাজটা করা লাগবে, যে বলছে না যে মোমেন্টামের প্রিন্সিপাল ইউজ করে, যে মোমেন্টাম ফর্ম অফ নিউটন সেকেন্ড ল ইউজ করে তারা আমাদেরকে প্রুফটা করতে বলছে। সো ফার্স্ট অফ অল যে ব্যাপারগুলো আমাদের দেখা লাগবে, কি কি জিনিস? প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি হলো v, এন্ড তারা ওয়ালের সাথে কি করতেছে? পারপেন্ডিকুলারলি কোলাইড করতেছে। যে সাইড ভিউ যদি আমরা দেখি, এই হলো ওয়ালটা, এন্ড ওয়ালের সাথে এসে কি করতেছে? এরকম হরাইজন্টালি কোলাইড করতেছে। তো তার মানে দ্য অ্যাঙ্গেল অফ কলিশন উইথ দ্য ওয়াল কত? 90 ডিগ্রি নাকি? এন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিছে কি, যে প্রত্যেকটা কলিশন হলো পারফেক্টলি ইলাস্টিক। তো তার মানে কোন রকমের কাইনেটিক এনার্জি লস হবে না, যে কলিশন যত ভেলোসিটিতে করছে রিবাউন্ডও কি করবে? সেম ভেলোসিটিতে করবে। ওকে, তো তাহলে এরকম। দেন অ্যাজিউম দ্যাট দেয়ার আর n নাম্বার অফ পার্টিকেল পার কিউবিক মিটার। তো তার মানে আমাদের প্রতি 1 মিটারে কতগুলি পার্টিকেল আছে ওরকম একটা ইনফরমেশন বলছে n, আর ক্রস সেকশনাল এরিয়া কত? a। তো এগুলো হলো আমাদের ইনফরমেশন গুলো, এগুলো আমরা একটু মার্ক করে রাখলাম। তো এখন আমাদের নিউটন সেকেন্ড ল ইউজ করে বেসিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম অর রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু আনব্যালেন্সড ফোর্স, এমন করছিলাম না? তো ওই জিনিসগুলো থেকে এখন আমরা সলভ করব। তো ফার্স্ট অফ অল আমরা সলিউশনটা যদি দেখি, এখানে মধ্যে খেয়াল করো, তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো, যে একটা সিঙ্গেল পার্টিকেল নিয়ে চিন্তা করো। প্রথমে এই একটা পার্টিকেল আসতেছে কত ভেলোসিটিতে? v। এটা কি বিফোর কলিশন? আফটার কলিশন কি হবে? অ্যাওয়ে ফ্রম দা ওয়াল যাবে না? এসাস। তো আফটার কলিশন সে কোথায় যাবে? ইট উইল গো অ্যাওয়ে ফ্রম দা ওয়াল। তো এখন অ্যাওয়ে ফ্রম দা ওয়াল যদি যায়, তো এখন আমাদের মোমেন্টামটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি তো নাকি তামিয়া? তো এখন একটা ভেক্টর কোয়ান্টিটির জন্য আমাদের কি হয়? ডিরেকশনটা মাথায় রাখা লাগবে। তো initially it was moving towards right and after collision it is moving towards left. তো আমরা ফার্স্ট একটু এই জিনিসটা দিয়ে রাখি, যে বিফোর এন্ড আফটার। তো এখন ম্যাস হলো m, মনে করো ম্যাস হলো m। তো এখন কোন ডিরেকশনটাকে পজিটিভ ধরবা রিক্তি, বলো তো? কোনটাকে পজিটিভ ধরতে চাও? টুয়ার্ডস দা ওয়াল নাকি অ্যাওয়ে ফ্রম দা ওয়াল? অ্যাওয়ে ফ্রম দা ওয়ালকে নেগেটিভ ধরবা। ওকে, তো তাহলে এই জিনিসটা লিখে রাখি, কনভেনশন, যে কি অ্যাওয়ে ফ্রম দা ওয়াল নেগেটিভ মানে লেফট কে নেগেটিভ ধরতেছো, রাইট কে পজিটিভ ধরতেছো। সো তাহলে টেকিং রাইট টু বি পজিটিভ, এটা পুরো ক্যালকুলেশন জুড়ে এটাই রাখতে হবে আমাদের। সো তাহলে বিফোর কলিশন আমাদের মোমেন্টাম কত ছিল? মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু মাস ইনটু ভি। যেহেতু বিফোর কলিশন কোন দিকে যাচ্ছে? রাইটে যাচ্ছে, তো তার মানে এটা পজিটিভই থাকবে, তাই না? এন্ড আফটার কলিশন কি হবে? মোমেন্টাম আফটার মাস ইনটু ভেলোসিটিটা কি হয়ে যাবে? নেগেটিভ। কেন? বিকজ আমরা লেফটটাকে নেগেটিভ ধরছি। তো তাহলে মাইনাস এনভি। ওকে, তো এখন মোমেন্টাম বিফোর আর মোমেন্টাম আফটার এই দুইটা কি সমান আছে? ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না? তো তার মানে কতটুকু মোমেন্টামের চেঞ্জ আসছে এটা বের করতে পারবো না? চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো তাহলে therefore change in momentum is equal to momentum after minus momentum before. তো মোমেন্টাম আফটার হলো মাইনাস এমভি আর মোমেন্টাম বিফোর কত? পজিটিভ এমভি। কিন্তু এই মাইনাসটা কিসের? ফর্মুলার মাইনাস, তাই না? ওকে, সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হইছে? 2 এমভি। এগুলো তো m1 এ হাজার হাজার এমন ম্যাথ করে আসছে, তাই না? যে চেঞ্জ ইন মোমেন্টাম এমন টাইপের আসে। তো চেঞ্জ ইন মোমেন্টাম হলো কত? মাইনাস 2 এমভি। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে চেঞ্জ ইন মোমেন্টাম পর্যন্ত?
তো চেঞ্জ ইন মোমেন্টাম পর্যন্ত আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। নাও আমরা কি করব, একটা লেন্থ কনসিডার করব, যে মনে করো সাদার উপরে সাদা দিয়ে না লিখে, মনে করো এতটুকু, এই হলো আমাদের একটা সার্টেন লেন্থ অফ দা বিম, এন্ড এই সার্টেন লেন্থ অফ দা বিম কি করতেছে, দে আর কোলাইডিং উইথ দা ওয়াল, তাই না? এন্ড এই লেন্থ অফ দা বিম এর ক্রস সেকশনাল এরিয়াটা কত? ক্রস সেকশনাল এরিয়া বলে দিছে না সাইমা, এ। তো তাহলে ক্রস সেকশনাল এরিয়া হলো এ, আর লেন্থটা কি, আমরা একটা লেন্থ কনসিডার করে নিতেছি। আর ভেলোসিটি সমস্যা তখন আরো 40 মিনিটের বেশি টানা হয়ে গেলে স্ক্রিনে তাকাই তো সমস্যা করে, তো এর জন্য ব্রেকটা দরকার, বুঝছো? আমি এমনিতে দিছিলাম টাকা এনজেড ব্যাকে, পরে যে পরে নিজে বলছে যে আচ্ছা থাক, ওটা ব্রেকটা মাঝে দরকার আছে। 5 সেকেন্ডের ব্রেক তো অনেক আছে। ওই তো সবাই রিজয়েন করতে করতে ইয়ে করতে। তো আইসা লাগে আর তো ঝামেলা হবে। That is like, you know. তোমরা একবার যা করছো, এরপর যে আর ভিডিও অন করবে কেউ? এখন কিছু হতে পারবে না। কি করব? জানি না লেট। আমি লাইভে। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম আমরা, যে চেঞ্জ ইন মোমেন্টামটা হলো 2mv, পজিটিভ আর নেগেটিভ জাস্ট কি বোঝায়, ডিরেকশনটা বোঝায়, তাই না? যে পজিটিভ নেগেটিভ দিয়ে আমাদের ভ্যালুতে কোনো যায় আসে না, জাস্ট পজিটিভ মানে গোয়িং টুয়ার্ডস রাইট আর নেগেটিভ মানে গোয়িং টুয়ার্ডস লেফট, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে মেইন যে কাজটা করব, যে লেন্থ কনসিডারের কথাটা বললাম, আমরা কি করতেছি, উই আর কনসিডারিং আ লেন্থ অফ দ্য বিম, এন্ড এই বিমের ক্রস সেকশনাল এরিয়াটা কত, এ। তো তাহলে এতটুকু জায়গার কি পাবো, একটা ভলিউম পাবো না? স্যার, এই ভলিউমটা আমরা নিচ্ছি কেন, নাম্বার অফ পার্টিকেল বের করতে, বুঝছো? নাম্বার অফ পার্টিকেল বের করব কিভাবে, দেখো আমাদেরকে বলছিল কি, দেয়ার আর n পার্টিকেলস পার কিউবিক মিটার, মানে 1 মিটার কিউব ভলিউমে কয়টা পার্টিকেল আছে, n-টা। তো তার মানে ক্রস সেকশনাল এরিয়া a ইনটু লেন্থ l, এটাতে কি হবে, একটা ভলিউম পাবো না? তো এই ভলিউমে কয়টা পার্টিকেল আছে এটা কিভাবে বের করব, ইউনিটারি মেথড। 1 মিটার কিউবে n-টা পার্টিকেল, তো তাহলে a ইনটু l, এত মিটার কিউবে কয়টা পার্টিকেল, এটা ইনটু n, নাকি? ইউনিটারি মেথডের এটা নিয়ে তো সমস্যা নাই, আছে? মিরা স্যার তো একটু এগুলো শিখাইছে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, তুমি কি এ লেভেলে ওইখানে ছিলা? হ্যাঁ এ লেভেলে আমি তো ও লেভেলস এর মাঝে ছেড়ে দিছি, যে পিওর ম্যাথস এর ট্রিগোনোমেট্রি করাইতে সময় তখনই ছেড়ে দিছি। এই যে কি করাইতেছিল তখন, মানে শো গুলো জাস্ট এমনি এক কলম বললেই যেন হয়ে যায় এমন। ওকে, মানে পুরো 1.5 বছর ঠিক ছিল। তুমি টিকছো নাকি ওর টেস্ট নিছো? তো কনসিডার আ লেন্থ কি এরকম স্পেলিং হয়ে যেত পারে। L of the beam within the হ্যাঁ ক্যান্টিন কি খুশো না, কে আমরা যাচ্ছিলাম তো কয়দিন পরে ওরকম ইয়ের মতো রাখবে যে অটোমেটিক যা যা জিনিসগুলো নেওয়া যায়। কফি এখন টিচারদের জন্য আছে, বললে বানায় দেয়। ওকে, ওই অ্যাকাউন্টে করতেছে দিয়ে দিয়ে ধাক্কা মারা দিচ্ছে মানে আর অ্যাকাউন্টে করতেছিল সময় এত ভিড়
পিচ্ছিগুলো আর পিছিয়ে নেই, এগুলা যা লম্বা হয়েছে আচ্ছা, তো তাহলে এল একটা লেন্থ আমরা কনসিডার করতেছি উইথ ক্রস সেকশনাল এরিয়া এ, ঠিক আছে? তো এখন এন কি ছিল? এনটা হলো নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম অফ দ্য বিম। সো তাহলে নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য লেন্থ এল তোমার বই খাতা হুম তোমার বই খাতা না, এটা আরেক স্টুডেন্টের, এটা না। ও একদিন ঠিকছে হ্যাঁ, আমার 6 মাস শিফট করার পর বলতেছে কি করো খাতার সাথে? আল্লাহ জানে আমার এস আসার খাতা কয়দিন টিকে? আমার বই ছিল খাতা। বই খাতে পারে কোন বই? ফিজিক্স বই দেখলাম কান আচ্ছা, সো তাহলে নাম্বার অফ পার্টিকেলস ইন আ লেন্থ এল অফ দ্য বিম কি হবে? n ইজ ইকুয়াল টু ভলিউম হলো al, তাই না? আর 1 মিটার কিউবে n টা পার্টিকেল, তো তাহলে al ভলিউমে কয়টা পার্টিকেল? al ইনটু n। ওকে, তো তাহলে এতটুকু পর্যন্ত। এন্ড এই সবগুলি পার্টিকেল কি করতেছে? একটা সার্টেন টাইম t এর মধ্যে যে ওয়ালে কি করতেছে? কালেক্ট করতেছে, তাই না? তো তাহলে পরে all these particles hit the wall in t seconds. ওকে, এতটুকু পর্যন্ত আর কোনো কনফিউশন আছে? ফার্স্টে তো আমরা চেঞ্জ ইন মোমেন্টামটা বের করলাম, এন্ড দেন কি করলাম? ওই হোল লেন্থ অফ দ্য বিমের মধ্যে একটা এল লেন্থ সমান লেন্থ কনসিডার করলাম। এখন ওই এল লেন্থের যতটুকু ভলিউম হবে, ওই ভলিউমটা কি? ক্রস সেকশনাল এরিয়া এ ইনটু এল। তো তাহলে পরে ওখান থেকে কি পাইছি? একটা সার্টেন ভলিউম ধরে নিচ্ছি। সো 1 মিটার কিউব ভলিউমে n নাম্বার অফ পার্টিকেল, তো তাহলে al সমান ভলিউমে কয়টা পার্টিকেল? al ইনটু n। তো এতটুকু পর্যন্ত আছে, এন্ড বলছি কি এই পার্টিকেল গুলো কি করবে? t টাইমে ওয়ালে যে কোলাইড করবে, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত গেল। সো নাও এই জিনিসটা আমরা করতে পারি। কি জিনিস করতে পারি? সো একটা পার্টিকেলের জন্য চেঞ্জ ইন মোমেন্টাম এত, তো তাহলে n টা পার্টিকেলের জন্য চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? n ইনটু এটা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলই তো কি করতেছে? ইলাস্টিক্যালি কোলাইড করতেছে, তাই না? তো তাহলে একটা পার্টিকেলের জন্য চেঞ্জ ইন মোমেন্টাম হলো -2 mv। তো তাহলে পরে n টা পার্টিকেলের জন্য চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? 2 mv ইনটু যতগুলি পার্টিকেল আছে। তো তাহলে পরে এই জিনিসটা কি? মোমেন্টাম চেঞ্জ or change in momentum যেটা বলো। So change in momentum is equal to কি হবে? Per unit time। First of all, change in momentum টা কত? -2 mv for n particles। নাম্বার অফ পার্টিকেল হলো n টা, মানে কয়টা? aln নাকি এসএস আর ডিভাইডেড বাই কি? টাইম। তো এখন লেন্থ আমরা যেটা কনসিডার করছি রিক্তি, দেখো তো আমরা কি জানি যে ভেলোসিটি যখন কনস্ট্যান্ট, তো তখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডিসটেন্স বাই টাইম লেখা যায় না? সো তাহলে লেন্থ ইকুয়াল টু এমন লেখা যাবে? সো ভেলোসিটি ইজ ইকুয়াল টু যদি লেন্থ বাই টাইম হয়, তো তাহলে লেন্থ কে কি লেখা যায়? ভেলোসিটির ফর্মে লেখা যায় না? এসএস।
তো তাহলে পর আমরা যদি এই জিনিসটা করে টাইমটাকে আর কি ইকুয়েশন থেকে বের করে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো ডেনোমিনেটর জিনিস রাখবো না। তো 2mva এল এর জায়গায় কি লিখবো, v ইন্টু টি, এখানে n ডিভাইডেড বাই টি। তো তাহলে টি টি কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। তো তাহলে কি থাকে, 2mna v স্কয়ার, যে দুইটা v হয়ে গেছে না, এই যে একটা v, এই যে একটা v। তো তাহলে এই দুইটা v কি হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে। তো তার মানে চেঞ্জ ইন মোমেন্টামটা কত হইলো, চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম, এটাই কি ফোর্স না। তো চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম, এটা হলো কি আমাদের ফোর্স। তো এখন এই জায়গাটার মধ্যে কাজটা কি করতেছি, দিস ইজ দ্য এভারেজ ফোর্স। average force on the wall per second, যে প্রতি 1 সেকেন্ডে এত করে সে কি করতেছে, ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে, রাইট। তো তাহলে এত করে সে ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে। তো এখন যদি প্রেসার বের করি, প্রেসার ইকুয়াল টু কি, F বাই A। ওরে বাপরে, তো অনেক পারো। তো এখন প্রেসার ইজ ইকুয়াল টু হোয়াট, এসআস ফোর্স বাই এরিয়া। তো এখন কতটুকু এরিয়া জুড়ে ফোর্সটা কাজ করতেছে, ওই ক্রস সেকশনাল এরিয়া জুড়ে কাজ করতেছে না। তো তাহলে ফোর্স আমরা জাস্ট নেগেটিভ সাইনটা ইগনোর করতে পারি, বিকজ জাস্ট ডিরেকশন মিন করতেছে এটা, তাই না। তো তাহলে জাস্ট ম্যাগনিটিউডটা নিব। তো 2mna v স্কয়ার্ড বাই a। তো কি হয়ে যায়, এখানে a গুলি কাটাকাটি হয়ে যায় না। তো তাহলে পরে এটা কি আসে, 2mn v স্কয়ার্ড। এখন এখান থেকে কি আমরা পাইছি, যে প্রেসারের সাথে ভেলোসিটির রিলেশন কেমন, প্রেসার ভেলোসিটির সাথে দুইটা ওয়েতে ডিপেন্ড করে। কোন দুইটা ওয়ে, একটা হলো পার সেকেন্ডে কলিশন বেশি হবে, আর পার কলিশন ফোর্স বেশি হবে। তো এর জন্য প্রেসারের সাথে ভলিউমের কি বলে, ভেলোসিটির রিলেশনশিপ কেমন হবে, প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কয়ার, বুঝছো। তো ওই জিনিসটা যে আমরা লিখছিলাম, এই যে কাইনেটিক থিওরির এখানে মধ্যে যে এটা লিখছিলাম, এই যে প্রেসার কিন্তু এই যে ম্যাসের উপরে ডিপেন্ড করতেছে, দেখছো। তো ওখানে মধ্যেও কিন্তু আমাদের কি আছে, ওই এক্সপ্রেশনের মধ্যে ম্যাস আছে না, এই যে প্রেসার কি করতেছে, ম্যাসের উপরে ডিপেন্ড করতেছে। দেন এনটা কি, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, রাইট। সো তাহলে এখানে যদি আমরা ভলিউমের ওই এক্সপ্রেশনটা নিয়ে আসি, তো তাহলে কিন্তু ওইটা দিয়েও কি করা যায়, ম্যাচ করা যায়, বুঝতে পারছো। তো তার মানে ম্যাস অফ পার্টিকেলস পার ভলিউমে, পার ইউনিট ভলিউমে কতগুলি পার্টিকেল আছে, এন্ড পার্টিকেল গুলোর ভেলোসিটি কত, সবকিছুই কি করে, প্রেসারকে এফেক্ট করে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাই ছিল আমাদের হালকা ট্যানজেন্ট, যে সিলেবাসে নাই, বাট এই প্রুফটা আমি দেখাইলাম, সো দ্যাট তোমরা এট লিস্ট একটা পিস অফ মাইন্ড পাও যে এই ফর্মুলাটা আসছে কই থেকে। ওকে, বুঝতে পারছো ব্যক্তি। এগুলো কিন্তু আমাদের ও লেভেলস এর লজিক দিয়ে কিন্তু এটা পসিবল, যে আমাদের ও লেভেলস এ থাকতে সময় এইসব জিনিসগুলো পড়ছিলাম। এখন আমরা এই চ্যাপ্টারের শেষে জাস্ট কনক্লুডিং কতগুলি রিমার্কস বলবো, এই জিনিসগুলো বলে দিই, বিকজ এই রিলেটেড কোশ্চেন বুকলেটে ভরা, ঠিক আছে। কি কি জিনিস, ফার্স্ট অফ অল আমাদের ফর্মুলাটা আরেকবার লিখি, হাফ ইন্টু ম্যাস ইন্টু আরএমএস ভেলোসিটি স্কয়ার, তাই না, রুট মিন স্কয়ার। তো এখন এখানের মধ্যে কি, ইট ইজ ইকুয়াল টু 3/2 কে টি। একটা জিনিস দেখো তো, কে জিনিসটা কি, কে ইজ আ কনস্ট্যান্ট, তাই না, কে হলো একটা কনস্ট্যান্ট, mass of particles are fixed, or mass fix না বলে এই জিনিসটা এমন ভাবে লিখি, কি লিখি, একটা লাইন বাড়াই, এটাকে কি লেখা যায়, সিম্পলি কাইনেটিক এনার্জি লেখা যায় না,
যে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 kT। তো এখন এখানের মধ্যে দেখো তো কে হলো জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো কে যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয় তো এর মানেটা কি? টেম্পারেচার ইজ দ্য অনলি ডিটারমাইনিং ফ্যাক্টর যে এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস কত হবে। বুঝছো? যে কে যদি একটা কনস্ট্যান্ট হয়ে থাকে তো এর মানেটা কি? টাইম যত বাড়বে, কি বলে, সরি টাইম কম, টেম্পারেচার যত বাড়বে তত কি হবে? টেম্পারেচার যত বাড়বে এভারেজ কাইনেটিক এনার্জি তত বেশি, টেম্পারেচার যত কমবে এভারেজ কাইনেটিক এনার্জি তত কম। তো এখন যদি এসএস কে কোশ্চেন করি যে দুইটা গ্যাস কন্টেইনার সবকিছু সেম, জাস্ট একটার মধ্যে অক্সিজেন একটার মধ্যে নাইট্রোজেন, ঠিক আছে? একটা কন্টেইনারের মধ্যে অক্সিজেন ভরা দুইটা কন্টেইনার, একটা কন্টেইনারের মধ্যে অক্সিজেন আর একটা কন্টেইনারের মধ্যে নাইট্রোজেন। both of them have the same temperature, ঠিক আছে? দোনোটা টেম্পারেচার কি সেম। তো এখন আমি যদি জিজ্ঞাসা করি যে কার কাইনেটিক এনার্জি বেশি এন্ড কার কাইনেটিক এনার্জি কম, বলতে পারবা? অক্সিজেন আর নাইট্রোজেনের দুইটা কন্টেইনার, দোনোজনের কাইনেটিক এনার্জি কি বলে, টেম্পারেচার হলো সেম। তো সেম টেম্পারেচার জন্য অক্সিজেনের কাইনেটিক এনার্জি বেশি হবে নাকি নাইট্রোজেনের কাইনেটিক এনার্জি বেশি হবে? সেম হবে না? যে টেম্পারেচারটা কি এভারেজ কাইনেটিক এনার্জির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো দোনোজনের টেম্পারেচার যদি সেম হয় তো তার মানে কি চোখ বন্ধ করে তাদের কাইনেটিক এনার্জি সেম। অলরাইট, অনেকজনই কি টাইপের কনফিউশনে ভুগেছে, মনে করো আমি যদি এমন জিনিস দিই, মনে করো নাইট্রোজেন না দিয়ে হাইড্রোজেন দিলাম, অনেকজনই কনফিউজ হয়ে যায়। কেমন টাইপের কনফিউশন তাদের মাথায় আসে? হাইড্রোজেনের তো ম্যাস কম, তো ম্যাস কম মানে সে মুভ করবে তাড়াতাড়ি, তো তার মানে হাইড্রোজেনের কাইনেটিক এনার্জি বেশি হওয়ার কথা। তাদের এমন একটা লজিক আসে, কি আসে, বলে যে হাইড্রোজেনের ম্যাস কম, তো তাহলে তারা কি করবে, তাড়াতাড়ি মুভ করবে, তো তাহলে তারা তাড়াতাড়ি মুভ করলে তাদের কাইনেটিক এনার্জি বেশি। বাট নো, ম্যাসের সাথে আমাদের ভেলোসিটির রিলেশন আসবে, ইয়েস, বাট কাইনেটিক এনার্জিটা সিম্পলি কার উপরে ডিপেন্ড করবে? টেম্পারেচারের উপর। যখন আমি বলে দিলাম দোনোজনের টেম্পারেচার সেম, প্রথম যে ব্যাপারটা মাথায় তোমার আসা লাগবে ওইটা কি, both of them have the same kinetic energy। এখন যদি জিজ্ঞাসা করে অক্সিজেনের এই কন্টেইনার হাইড্রোজেনের এই কন্টেইনার দোনোজনের টেম্পারেচার সেম, এটা বলছে, এখন জিজ্ঞাসা করলো কার ভেলোসিটি বেশি হবে। এখন আমাদের চিন্তা করতে হবে, প্রথমে কি বলবো, টেম্পারেচার সেম মানে দোনোজনের কি কাইনেটিক এনার্জি সেম। এখন সেম কাইনেটিক এনার্জি কিন্তু ম্যাস তো সেম না, কাইনেটিক এনার্জি সেম, এখন যার ম্যাস বেশি তার ভেলোসিটি কি হবে, কম হবে, আর যার ম্যাস কম তার ভেলোসিটি কি হবে, বেশি হবে। তো এই ব্যাপারগুলি কিন্তু আমাদের ঘুরায় ফিরে অনেকবার কোশ্চেনে জিজ্ঞাসা করবে। এমসিকিউ যখন আমরা করব ইউনিট 5 এর বুকলেটে, দেখবা যে এইগুলা রিলেটেড এমসিকিউ ভরা, এন্ড ফর সাম রিজন স্টুডেন্টরা কয়েকবার গোলায় ফেলে। বুঝতে পারছো? তো মেইন জিনিসটা কি, when two gas containers or two gases have the same temperature, কি হবে, their K will be the same। এখন ভেলোসিটি নিয়ে যদি জিজ্ঞাসা করে তখন আমরা কি বলবো, for the same KE as mass increases velocity কি হবে, ওকে? তো তাহলে এই ব্যাপারগুলো আমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখা লাগবে। এই চ্যাপ্টারে অনেকগুলি আমরা ফর্মুলা পাইছি, ল্যাটেন্ট হিট, দেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এরপর আমাদের পিভি ইকুয়াল টু এনকেটি, পিভি ইকুয়াল টু এনআরটি, এইসব ফর্মুলাগুলি আমাদের অনেক অনেক ম্যাথে কাজে লাগাইতে হবে। তো এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না, আমাদের ফর্মুলা শিটে দেওয়া থাকবে, এসএস এর কাছে প্রিন্ট করা আছে সব, তাই না? তো এখন এই ব্যাপারগুলি আমাদের থার্মোডাইনামিক্স টপিকের মধ্যে। তো আমরা কি কি করছি,
এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের থার্মাল ফিজিক্স। ফার্স্ট অফ অল না, ইউনিট 5 এ ফার্স্টে আমাদের পার্টিকেল ফিজিক্স এর সাথে নিউক্লিয়ার দিকে রিলেটেড, তো এটা পড়া ফেলছিলাম প্রথমে, এটা সেকেন্ড টপিক, ঠিক আছে। তো এখন থার্মাল ফিজিক্স, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এসব তো কোর্স চলে রয়েছে, তাই না? দেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দেন কোন একটা সলিডের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিভাবে বের করতে পারি এক্সপেরিমেন্ট, লিকুইডের জন্য কিভাবে বের করতে পারি ওই এক্সপেরিমেন্ট, দেন ইন্টারনাল এনার্জি নিয়ে ডিসকাস করা হয়েছে, এটা নতুন জিনিস, ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশনটা নতুন, দেন আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার, এই আইডিয়াল কি হয়েছে, 4টা মিস করে দিছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার গুলো আমরা দেখছি, গ্যাস ল গুলো দেখছি, দেন এগুলা ডেরাইভেশন থেকে এই জিনিসটা। তো এইটাই ছিল আমাদের লাস্ট থার্মোডাইনামিক্স এর লেকচার। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে দেন জিজ্ঞাসা করতে পারো, আর না হলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে? শুভাশিস, কোনো কনফিউশন? না ভাই, এ পর্যন্ত বুঝতে পারছি সব। ওকে, ঠিক আছে, তো তাহলে আমরা আজকের ক্লাস এখন এখানে শেষ করবো। এন্ড তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে, থার্সডে এর জন্য হোমওয়ার্ক থাকবে এই থার্মোডাইনামিক্স এর চেক পয়েন্ট আর এক্সাম প্র্যাকটিস, ঠিক আছে? তোমাদের না, কি বলছো? থার্মোডাইনামিক্স এর চেক পয়েন্ট, আমার আসলে তোমার আসলে ভাই বুঝছো, বাসায় চুলা অন হইতেছিল না, খালি গ্যাসটা অন। আমি কি বলতেছি, কিন্তু লাইটারটা আম্মুর সামনে